এদেশের প্রত্যেকটা আনাচে কানাচের যুবকেরা যখন অশ্লীল নৃত্য অশ্লীল সংস্কৃতিতে ভরপুর হয়ে গিয়েছিল, সেই যুবকদেরকে যখন আবার কোরআনের ময়দানে টেনে আনলেন এই কোরআনের আকর্ষণে, তিনি হচ্ছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ব্যক্তিকেও কোরআনের তাফসীর করতে দেওয়া হলো না, তাকে কৌশলে এদেশ থেকে বিদায় করে দেওয়া হলো। বড় আশ্চর্যের বিষয়, যারা কৌশলে বিদায় করে দিয়েছেন তারা হয়তো আজ দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, তারা হলে আল্লাহর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে। ঠিকই আবার বীরের বেশে ডক্টর মিজানুর রহমান আজহারি এই দেশে আবার প্রবেশ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খুব খুশির সংবাদ, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আগামীকাল কক্সবাজারের মাহফিল দিয়ে তিনি শুরু করবেন কোরআনের ময়দানে সেই নতুন যাত্রা। আলহামদুলিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআন প্রেমীদের যে আকাঙ্ক্ষা ছিল তাকে নিয়ে এতটাই ভালোবাসা তার প্রতি উদয় হয়েছিল, এক শ্রেণীর মানুষ হিংসা করতে শুরু করে দিল। হিংসার বশবর্তী হয়ে শয়তানের কিছু পাঁচটা গোলাম ছিল, সরকারের এই পাঁচটা গোলামেরা, লেবাসদারি মুনাফিকেরা, যারা ইসলামের গুণগান গায়, এই সকল মুনাফিকেরা সরকারের পা চেটে চেটে চাটামগিরি করে এই মুফাসসিরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু যারাই চামচামি করেছে তারা আজকে ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে পড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা মুরব্বীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইয়াং জেনারেশন তাকে খুব কম করেই চেনে। কারণ চিনবে কি করে? যাদের আজকে বয়স 16, 17, 20 বছর, তাকে তো স্বৈর শাসক 13 বছর কারাগারেই বন্দী রেখেছেন, তাকে স্তব্ধ করে দিয়েছিলেন বাসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বাণী, আল্লাহ তাআলা এই কোরআনের জিম্মাদারির দায়িত্ব নিয়েছে। কোরআন যখনই নাজিল হয়েছে, যুগে যুগে এই কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য গাদ্দার নাফরমান মুনাফিক এই আল্লাহর জমিনে সৃষ্টি হয়েছে, তারা এসেছে বাধা দিয়েছে, কিন্তু কোরআনকে তারা দমিয়ে রাখতে পারে? পূর্বেও পারে নাই, এখনো পারবে না, এখনো পারেনি, ভবিষ্যতেও পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক সাইদিকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই স্বৈর শাসক এমন প্ল্যান করেছিলেন যে সাইদির কণ্ঠ বন্ধ করে দিতে পারলেই আমরা এই কোরআনটাকে এই জমিন থেকে বিতাড়িত করতে পারবো। নাউজুবিল্লাহ পড়ুন। কিন্তু আল্লাহ তাআলার কৌশল এতটাই সূক্ষ্ম, সাইদি সাহেব ঠিকই প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে, কিন্তু যেই সাইদিকে বন্ধ করার জন্য পায়তারা করেছিল, তোমার অস্তিত্ব এই বাংলার জমিনে টিকে নেই। চিল্লা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা যখন সাইদি সাহেব জেলে চলে গেলেন, এদেশের লাখো তরুণদের আইডল একজন মুফাসসির বাংলার জমিনে হুঙ্কার দিয়ে নেমে পড়লেন। বড় আশ্চর্য লাগে এই যে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন তিনি নাজিল করেছেন, তিনি হেফাজত করবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা নাজিল করলেন, যেই কিতাব সংরক্ষণের দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নিলেন। অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন। তারা চেয়েছিল তাদেরকে শহীদ করে দিয়ে, তাই কোরআনের দায়িত্ব নিয়েছেন। তাহলে কি পৃথিবীর থেকে কোরআনের বাণী বিদায় করা সম্ভব? আরো জোরে বলুন, এটা কি সম্ভব? যার কারণে দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে
অসংখ্য নাস্তিক মাঝে মাঝে বের হয়, যারা বের হয়ে কোরআনটাকে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দিতে চায়। কিন্তু রব্বুল আলামিন এই কোরআনটা সংরক্ষণ করার জন্য এমন সিস্টেম তিনি নাজিল করলেন। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বান্দাদের মেধার ভিতরে গোটা কোরআনকে ঢুকিয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বড় আশ্চর্য বিষয়, অবাক হয়ে যাবেন আপনি। পৃথিবীতে এমন কোন কিতাব খুঁজে পাবেন না, মানব রচিত এমন কোন গ্রন্থ খুঁজে পাবেন না যেই কিতাবটার ফার্স্ট টু লাস্ট কোন হাফেজে কোরআন হাফেজ আছে, অর্থাৎ মুখস্থ করেছেন। কিন্তু কোরআন এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলছেন তিনি নিজেই হেফাজত করবেন, নিজেই দায়িত্ব নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি তার হাতের ভিতরে, ঘরের ভিতরে এটা রেখে দেবেন না। রব্বুল আলামিন তার সৃষ্টির এই যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের কলিজার ভিতরে এই কোরআনটাকে সেট আপ করে দেবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আজ দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ হাফেজে কোরআন প্রত্যেক বছর বিশ্বের মুসলিম বিশ্বে দেখা যায় আমাদের দেশের এই হাফেজে কোরআনরা গিয়ে প্রতিযোগিতা করে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। দেখেন না আপনারা, আমাদের দেশের হাফেজে কোরআনরা গিয়ে গোটা বিশ্বের ভিতরে, মুসলিম বিশ্বের ভিতরে ফার্স্ট হয়ে এই দেশটাকে উজ্জ্বল করে, এই দেশের পতাকাকে উজ্জ্বল করে তারা দেশে ফিরছে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। তাহলে দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। এই যে আপনারা এখানে বসেছেন, আল্লাহ তাআলা যদি রহম না করতেন, আল্লাহর দয়া না থাকতো, তাহলে কি আপনারা এখানে বসতে পারতেন? এই যে চরাঞ্চলে মানুষ, পাশেই নদী, পাশেই নদী, এই নদীতেই দেখা যায় যে চরাঞ্চলে মানুষদের সর্বনাশ করে দেয়, সব নিঃস্ব করে দেয়। নদীতে যেমন নিঃস্ব করে দেয়, আল্লাহ তাআলা যদি এই নদীকে ঠেকিয়ে না দেন, তাহলে কি কারো ক্ষমতা আছে? ঠেকাতে পারবে? কারো ক্ষমতা নেই। সেজন্য আসুন আমরা সূরাত তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। রব্বুল আলামিন এমন কিছু মুমিনদের কথা বলেন যাদের ভিতরে এই সকল গুণাবলী রয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন তার পক্ষ থেকে পুরস্কার। রব্বুল আলামিন শেষে গিয়ে বলেন, হে নবী, তাদের জন্য, সেই সকল মুমিনদের জন্য আপনি সুসংবাদ দিন। সুসংবাদ কি? সুসংবাদটা কি? আল্লাহর জান্নাত। সুসংবাদটা কি? আরো জোরে বলুন, সুসংবাদটা কি? আল্লাহর জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই? হ্যাঁ, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত দুহাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, এত মানুষ জান্নাতে যাবেন না, সর্বনাশ, রং নাম্বারে চলে গেছে। আমরা বুঝি নাই, হ্যাঁ, না বুঝে হাত তুলেছে। আল্লাহ তাআলা অন্তরেরটা নেন, মুখেরটা নেন। আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দিক আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রথমেই রব্বুল আলামিন যেই সকল গুণাবলীর কথা বলেন, যদি এই সকল গুণগুলা তোমরা অর্জন করতে পারো, বিশ্বনবীকে জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দিন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের সুসংবাদ দিন, মুমিনদের সুসংবাদ দিন। কি সেই সুসংবাদ? সেই সুসংবাদটা হলো জান্নাত। জান্নাত আমরা দেখি নাই, দেখছি? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, জবাব দেবেন। এই যে আমার ভাই এখানে বসেছেন,
আবুল কালাম সরকার প্রথমে এসে জিজ্ঞেস করেছে আপনি এখানে কেন? তিনি বলেছে আদি নিবাস। তিনি কি বলেছে? আদি নিবাস। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা মুমিন যারা, তাদের আদি নিবাস কোথায়? কোথায়? জান্নাতে। দুইজন বললেন, আর বাকিরা জানেন না। ওয়াজ সারা জীবন শুনলেন জান্নাতের ওয়াজ, কিন্তু আমাদের বাড়ির ঠিকানাই তো জানেন না। হ্যাঁ, বাড়ি কোথায় এটাই তো জানেন না। মিয়া যাবেন কেমনে? বাড়ি চেনেন না, বাড়ির নামই জানেন না। বিশ্বের ভিতরে অসংখ্য মেধাবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, যাদের মেধার বদৌলতে আজকে আমরা এই আধুনিক বিশ্বে পদচারণ করছি। এদের ভিতরে একজন ছিলেন আইনস্টাইন। এই যে তিনি গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেলেন, ওনার জন্য একটা গবেষণাগার তৈরি করে দেওয়া হলো। তৈরি করে দেওয়ার পরে একটা পর্যায়ে তিনি বাড়ির থেকে সেখানে গবেষণাগারে গিয়ে তিনি গবেষণা করেন। গবেষণা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, হঠাৎ করে মনে হয়েছে বাড়ির যাওয়ার দরকার, একটু বাড়িতে ঘুরে আসি। কিন্তু বাড়ির ঠিকানা বলে গেছে, বাড়ির ঠিকানা ভুলে গেছেন। এখন বাড়িতে যাবেন, গবেষণা করতে করতে বাড়ির ঠিকানাই ভুলে গেছে। এখন বাড়িতে যাবেন কেমনে? বাড়িতে ফোন দিয়েছে, ল্যান্ড ফোনে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, এটা কি আইনস্টাইনের বাসা? বলে হ্যাঁ, স্যার বলেছে ওনার বাসার ঠিকানা কাউকে দেওয়া যাবে, ওনার বাসার ঠিকানা কাউকে দেওয়া যাবে না। বলে আমি বলেছিলাম আমি নিজে আইনস্টাইন, কিন্তু আমি নিজে ঠিকানা ভুলে গিয়েছি, ঠিকানাটা বলো কেমনে আসতে হবে। তা আমরা এমন মুমিন, আমরা আইনস্টাইনের মতো মুমিন হয়ে গিয়েছি, আমাদের নিজের বাড়ির ঠিকানাটাও আমরা জানি না। আজকে একদম মুখস্থ করে যান, আমাদের আদি নিবাস কোথায়? জান্নাতে। কোথায়? আরো জোরে বলুন, আদি নিবাস কোথায়? রব্বুল আলামিন বলেন, ওয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রেখে দিলাম, এরপরে তাদেরকে বলে দিলাম ফাকুলা মিনহা হাইথু শি'তুমা, এখান থেকে তোমরা যা খুশি খাও, যেখানে খুশি যাও। এই নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি, পরিপূর্ণ জান্নাতের ভিতরে নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দিয়েছি। যেখানে খুশি যাও, যা খুশি খাও। খবরদার ওয়ালা তাকরাবা, ওই যে একটা বর্ডার আছে, ওই বর্ডারের কাছাকাছি যেও না। যদি যাও, হাদিহিস শাজার, বর্ডারটা হচ্ছে ওই যে গাছ, ওই গাছের কাছাকাছি যেও না। ফাতাকুনা মিনায-যালিমিন, যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকরাবা শব্দের দিকে খেয়াল করেন, রব্বুল আলামিন বলে না ওই গাছের ফল খেও না, ওই গাছের নিকটে যে বসো না। কি বলেছেন? গাছের কাছাকাছি যাওয়া যাবে, ফল খাওয়া অনেক দূরের কথা, কাছেই যেও না, নিকটেই যাওয়া যাবে না। যদি যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনায-যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান সজাগ। ও রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে সর্বপ্রথম আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, এই আমার ফেরেশতারা, আমি আমার পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। কিন্তু ফেরেশতারা বলল, রব্বুল আলামিন
আপনার গুণগান গাওয়ার জন্য, আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরাই তো যথেষ্ট। কেন আপনি আবার এমন জাতিকে পৃথিবীতে প্রেরণ করবেন, এই জাতি গিয়ে রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে, চিন্তায় রাহাজানি করবে, দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? কেন আপনি জাতিকে সৃষ্টি করবেন? রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমাদের কাছে আমি পরামর্শ চাই নাই, আমি সৃষ্টি করব এই ঘোষণাটা, এই এলানটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমি সৃষ্টি করব এটাই জানিয়ে দিলাম। রব্বুল আলামিন এবার আদমকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গেলেন। ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা বলেছিলে আদমকে সৃষ্টি করতে না করতে, আমার সৃষ্টি জগতের সব কিছুর নাম তোমরা এখন বলবা। ফেরেশতারা বললে, রব্বুল আলামিন, আপনার দেওয়া জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই, আমরা এর বাহিরে কোনো কথা বলতে পারি না। এবার রব্বুল আলামিন আদমকে বললেন, এবার তুমি বলতে থাকো। এবার আদম আলাইহিস সালাম সমস্ত সৃষ্টিকুল প্রাণীকুলের নাম বলতে শুরু করে দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যেহেতু তোমরা পারো নাই, আদম পেরেছে, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস শয়তান সিজদা করলো না। রব্বুল আলামিন ইবলিসকে বললেন, কি তোমার অপরাধ, কি কারণে তুমি আদমকে সিজদা করলা না? আমি তোমাকে সিজদা করতে বললাম, কোন জিনিস তোমাকে বাধা দিল? তিনি বললেন, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আমি তার চাইতে অনেক উত্তম। তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, কি করে সেই মাটির সৃষ্টি আদমকে আমি সিজদা করি? অহংকার করলেন। কি করলেন? অহংকার করলেন। রব্বুল আলামিন এবার তাকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন। কারণ অহংকার, কেবলমাত্র অহংকার এমন একটি জিনিস, অহংকার কেবলমাত্র একজন করতে পারে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, অহংকার হচ্ছে আমার চাদর, অহংকার হলো আমার চাদর। আল্লাহ তাআলা বলেন, আর আমার চাদর নিয়ে যিনি টানাটানি করে তাকে আমি বরদাস্ত করি না, তাকে আমি বরদাস্ত করি না। এবার শয়তান চিন্তা করলেন, আমি তো শয়তান হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল। শয়তান এবার আল্লাহ তাআলার কাছে কিছু স্পেশাল সুযোগ চেয়ে নিলেন। আমার আলোচনার মূল পয়েন্টটা সেদিকে না, কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি যে আমাদের আদিনিবাস যেখান থেকে আমরা এসেছি, শয়তান আমাদেরকে সেখান থেকে বার করতে বাধ্য করেছে। শয়তান যখন চিন্তা করলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা, যে আদমের কারণে আমার এত বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেলাম, আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, এই আদম কতদিন পৃথিবীতে থাকবে? রব্বুল আলামিন বললেন, এই আদমের সিলসিলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি যেন তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের দিকে নিতে পারি। নাউজুবিল্লাহ পড়ুন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের ধোকায় পড়া যাবে? শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে কি? যাবে। আল্লাহ তাআলা সব দিয়ে দিলেন। শয়তান বলল, রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা বান্দাকে আমি এমন এমন গুনার কাজ করাবো। অবকাশ চাইলেন, ক্ষমতা চাইলেন, রিজিক চাইলেন, আমি যেন প্রত্যেকটা মানুষের শিরা উপশিরা চলতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরা রক্তের সাথে চলাচল করে। কোন জায়গাতে চলাচল করে? আপনি কি সেখানটা চলতে পারেন? এই রক্তের ভিতর দিয়ে শয়তান চলে। তাহলে শয়তান খালি রক্তের ভিতরে চলাচল করে নাকি আপনাকে ধোঁকা দেয়? ধোঁকাও দেয়, আপনাকে বিপদে ফেলার জন্য তিনি এই ক্ষমতাটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন। এই ক্ষমতাটা আল্লাহ তাআলার কাছে থেকে চেয়ে নিয়েছেন। তারপরে শয়তান প্রতিনিয়ত আপনাকে ধোঁকায় ফেরার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তবে ভয় নেই, শয়তান আপনাকে ধোঁকায় ফেলে বোকা বানিয়ে
বিভিন্ন পাপের কাজ করাবে রব্বুল আলামিন। এবার শয়তানকে জানিয়ে দেয়, শয়তান তুমি আমার বান্দাকে যেভাবে খুশি তুমি পাপের কাজের দিকে ধাবিত করো, যত খুশি ইচ্ছা করো, কিন্তু আমার বান্দারা যদি অনুশোচনা হয়ে, তারা যদি অনুতপ্ত হয়ে আমার দিকে তাড়িয়ে তওবা করে, আমি রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এবার তো আমরা খুশি, হ্যাঁ? এবার আমরা খুশি না? খুশি। সেজন্য শুরুতেই বলা হয়েছে শয়তান আমাদের জান্নাত থেকে বের করে দিয়েছে কৌশল করে। আর সর্বপ্রথম কৌশল ছিল নারী, অস্ত্রটা ছিল নারী। সর্বপ্রথম শয়তান কৌশল করেছিলেন, যে অস্ত্রটা ধারণ করেছিলেন সেটা হচ্ছে নারী। আদমের সাথে পারবে না, তিনি নবী, তাকে বোঝানো সম্ভব হবে না। এবার চিন্তা করলেন হাওয়াকে কি করে এই জান্নাতে আল্লাহ তাআলা যেই সীমা দিয়েছে সীমার ভিতরে ঢোকানো যায়, একটু দেখি কষ্ট করে, আমাকে অবশ্যই তার কাছে যেতে হবে। এবার আদমকে হাওয়াকে বলছে, হাওয়া ওই যে ওয়ালা তাকরাবা হাদি শাজারা, আল্লাহ তাআলা ওই যে বর্ডার দিয়েছে, কি জন্য দিয়েছে জানো? ওই গাছটার কাছাকাছি যদি যাও, গাছের ফল যদি তুমি খাও, রব্বুল আলামিন তোমাকে এই যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত থেকে কোনোদিন বঞ্চিত করতে পারবে না, এই জান্নাত থেকে বের করতে পারবে না, তোমাদের এই নিয়ামতের ভিতরে রাখবে না, সেই জন্য ওই কথা বলেছে। আর নারীরা হচ্ছে এমন স্বভাবের, এমন বৈশিষ্ট্যের, যেই জায়গায় একটাবার শান্তি পাবে, কিয়ামত হয়ে গেল মেয়েরা ওখান থেকে সরবে না। চিল্লায় বলেন। যার কারণে দেখা যায় সমাজের পরতে পরতে এই অপকর্মগুলো, পরকীয়াগুলো আমাদের সমাজে বেশি বেশি দেখা যাচ্ছে। কারণ নারীরা ওর পরকীয়াতে যারা মজা পায়, সেখান থেকে আর বের হতে পারে না। সংসার ধ্বংস হয়ে যাক, দেখার বিষয় নাই, একটাবার মজা পেয়েছে, কিয়ামত হয়ে গেলেও সেখান থেকে আর সরবে না। কারণ মেয়ের এক জায়গায় যে যখনই শান্তি পায়, সেখান থেকে আর সরতে চায় না। যখনই শয়তান এই প্রবণতা দেখিয়েছে হাওয়া আলাইহিস সালামকে, শয়তান এবার ফল খেয়ে ফেললো, সীমা লঙ্ঘন করে ফেললো। এবার শয়তান আরেকটা কৌশল করলেন, তুমি জান্নাতের ভিতরে থাকবা, তোমার সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবে, তুমি কি একা থাকতে পারবা? বলে না, তাহলে যে কোনো হয়ে তোমার স্বামীকেও এটা খাওয়াতে হবে। নারীর কৌশল বড় কৌশল, নারীর কৌশল বড় কৌশল। নারীরা পারে না এমন কোন জিনিস নাই যেটা দেখেছি আমরা হারে হারে স্বাধীনতার এই যে দীর্ঘ বয়সে ৭১ সাল থেকে নিয়ে পর্যন্ত আমরা নারীর কাছ থেকে বের হতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। একটাকে কোন রকম আমরা বের করে দিয়েছি, কিন্তু আর একটা এবার আরেকজন উঠে বসতেছে। হ্যাঁ, কথা বলেন। একটা পলাইছে আর একজন উঠে বসতেছে। তার মানে এখন পর্যন্ত আমরা নারীর কাছ থেকে মুক্ত হতে পারি? ছলনা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সেই জন্য এখনকার দাবি, এবারের দাবি এক দফা এক দাবি। বাংলাদেশের 64টি জেলার ভিতরে প্রত্যেকটা তাওহীদি জনতা একমত পোষণ করেছে। স্বাধীনতার দীর্ঘদিন আমরা দেখেছি বিভিন্ন দলকে ক্ষমতা দিয়ে দেখেছি তারা কেমন করে। এবার এক দফা এক দাবি আমরা সকলেই চাই, এই কোরআনটাকে পার্লামেন্টে যাক, এই কোরআন পার্লামেন্টে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক। এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান কোরআন পার্লামেন্টে যায়? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। সেই জন্য কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য আপনার সংগ্রাম করতে হবে। কারণ কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার সম্মান বাড়িয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আর যদি কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মাটির সাথে ধসিয়ে দেবেন কে? আমরা দেখেছি ইতিপূর্বে কোরআনের সাথে সম্পর্ক যাদের ছিল, তাদেরকে বিভিন্ন কৌশলে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্মান শুধু বাড়িয়ে দেন নাই, এই দেশ নয় গোটা বিশ্বের মাঝে তাদের সম্মানিত করেছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
এক মিজানুর রহমান আজহারি ওনার কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যদি চুল ধরে কারো টান দেয়, গোটা পৃথিবী তার ঠ্যাং ধরে টানলেও তাকে নিজ দিকে নামাতে পারে না, কারণ উপর থেকে টানছে কে? আমরা এক আজহারের কণ্ঠটাকে বাংলার জমিনে সহ্য করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন এই আজহারিকে গোটা বিশ্বের ভিতরে কোরআনের জন্য কবুল করে নিয়েছে। গোটা বিশ্বের জন্য কবুল করে নিয়েছে। আমরা কেবলমাত্র বাংলাদেশ স্তব্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন আপনার সম্মান বেড়ে যাবে। যদি আপনি সম্পর্ক কোরআনের সাথে রাখেন তাহলে আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। সেজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে কোরআনের বিধান বাংলার জমিনে আসুক, এটা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আপনার একটা সমর্থনই হতে পারে এই বাংলার জমিনে এই কোরআনের বিধান বাস্তবায়ন হওয়ার জন্য মূল প্রতিবাদ্য বিষয়। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনের আন্দোলন করেন না। রোজা রাখেন, কোরআনের আন্দোলন করেন না। হজ করেছেন, কোরআনের আন্দোলন করেন না। যাকাত দেন, কোরআনের আন্দোলন করেন না। এই হজ, এই 5 ওয়াক্ত নামাজ, এই সিজদা আল্লাহর দরবারে একটাও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের এই কোরআনের আইনের বাস্তবায়ন যদি আপনি না করেন। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখা দরকার আছে না নাই? সম্মান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? ব্যাংক চেনেন? ব্যাংক কয়টা ব্যাংক চেনেন? কয়টা ব্যাংক চেনেন? নাম বলেন তো দেখি, দু একটা বলেন। ব্যাংক না, ব্যাংক। ভাইয়ে ব্যাংক, খসখসে ব্যাংক, আর কি কোনই ব্যাংক, আর কি বলে? আমাদের দেশে কয়টা আছে? আমরা মাত্র 3-4টা চিনি, হ্যাঁ? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে 4000 প্রজাতির ব্যাংক সৃষ্টি করেছেন। ব্যাংক না, কিন্তু ব্যাংক যেটা টাকা রাখেন সেটা না। তো এবার আপনাদের কাছে প্রশ্ন, এই ব্যাংক এটা কি খুব বড় প্রাণী? ছোট না? এখন বলো তো দেখি, ব্যাঙের প্রস্রাব পাক না পাক? হ্যাঁ, ব্যাঙের প্রস্রাব কি দেখি? সমর্থন, খসখসেটা পাক, আর একটা ওটা না পাক? পাক। ব্যাঙ ছোট্ট একটা সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কি জন্য করেছেন জানেন? শুনবেন? হ্যাঁ, শুনবেন? কারণ শুনতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? জোরে বলুন। এখনকার স্লোগান কি? আগের স্লোগান কি ছিল? হ্যাঁ, উনি কি আছে? কোথায় গেছে? আরে, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই ব্যক্তির অবদান কম নয়। ওনাকে আমরা চিরজীবন মনে রাখতাম, কিন্তু এই বাচ্চারাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওনার এক কুলাঙ্গার মেয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা তার ইতিহাস পড়েছি, আমরা তাকে সম্মান দিয়েছি, কিন্তু সেই সম্মানটা তার এই কুলাঙ্গার মেয়ে রাখতে পারে নাই। রব্বুল আলামিন বলেন, মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে পিতা হিসেবে প্রেরণ করে দিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দাঁড়ে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত কবুল না করে ইব্রাহিমের জন্য বিশাল এক অগ্নিকুণ্ড বানালেন।
বিশাল এক অগ্নিকুণ্ড বানিয়ে সেখানে নিক্ষেপ করবেন। ইব্রাহিমকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই যে গতকাল রাতে আমাদের দেশে সবচেয়ে বড় ভয়ানক একটা ট্র্যাজেডি হয়ে গেল, আপনারা কি জানেন? জানেন কি কি দেখছেন? সচিবালয় সচিবালয় আগুন ধরেছে। কিছু কিছু গজব আসে, এটা আমাদের কারণে। বাংলাদেশে আল্লাহ তাআলা এমনি গজব দেন না, এমনি আসে না। যখনই এই 16 বছরের ইতিহাস সমস্ত নথিপত্র সরকার বের করেছে, এই স্বৈর শাসকের সমস্ত নথিপত্র যখনই বের করেছে, টান দিয়েছে, এই স্বৈর শাসকের কিছু দোসর সেখানে উপবিষ্ট ছিল। তারা দেখেছে এই নথিপত্র যদি সরকার বের করে, উপদেষ্টারা বের করে, তাহলে আমাদের অস্তিত্ব বাংলার জমিনে টিকবে না। কৌশলে তারা এই ভবনের ভিতরে আগুন লাগিয়ে দিয়ে সব পুড়ে ছারখার করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেগুলোয় বিশ্বাসী না। তোমরা যে অপকর্ম করেছো, এই প্রত্যেকটা মোবাইলে এই রেকর্ডিং গুলো আছে। স্বাধীনতা যুদ্ধের সময় এত মানুষ জীবন দিয়েছে, আমরা শুধু বইতে পড়েছি, দেখেছি, শুনেছি। কিন্তু যেই অপকর্ম তোমরা করেছো, এটা নিজ চোখে আমরা দেখেছি, মোবাইলে রেকর্ড রেখেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের উপদেষ্টা আসিফ কঠোর হুঁশিয়ারি দিয়েছে, যারাই এই চক্রান্তের সাথে জড়িত তাদের কঠিন শাস্তির মুখে করা হবে। তোমরা ভেবেছো তোমাদের মা চলে গিয়েছে, আবারও তাকে এনে এখানে বসাবা, তার শাস্তি না হোক এটা তোমরা চাও? কখনোই নয়। বাংলাদেশ এটা কারো বাবার দেশ না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আপনার দেশ, আমার দেশ। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশের আলো বাতাস খাওয়ার অধিকার আমাদের আছে। এই দেশে কথা বলার অধিকার আমাদের আছে। যারাই এই অধিকারকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলন করেছিল, তারাই এই সকল ষড়যন্ত্রের সাথে জড়িত। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরে সবাই যখন চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে দূর দৌড়ান্তে, হঠাৎ করে একটা ব্যাঙ সেখানে এসে হাজির। একটা ব্যাঙ হাজির হয়ে আগুনের দিকে তিনি তাক করেছেন। তিনি পেশাব মারছেন আগুনের দিকে। ব্যাঙের পেশাব কয় ফোঁটা? হ্যাঁ, এই কয় 2 ফোঁটা? কয় ফোঁটা? ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান না, ডোজ দেন এরকম করে, জিব্বা বের করেন, 1 ডোজ করে মেরে দেয়। ব্যাঙের ফোঁটাও, ব্যাঙের পেশাব ওই রকম কয়েক ফোঁটা। এখন ব্যাঙ ওদিকে প্রসাব করে দিচ্ছে আগুনের দিকে, দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষ আকাশ দিয়ে, পাখিগুলো উড়ে যেতে পারছে, জ্বলছে যাচ্ছে, আর ব্যাঙ সেখানে পেশাব করে আগুন নিভিয়ে ফেলবে। এই যে আমরা দেখলাম যে এই যে সচিবালয়তে এমন অবস্থা, কয়েকটা ইউনিট, 19টা ইউনিট কাজ করেছেন ফায়ার সার্ভিসের। একজন মারাও গিয়েছে, আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। আর ব্যাঙ প্রসাব দিয়ে ওই আগুন নিভাবে? যখনই ব্যাঙ আগুন নিবানোর জন্য প্রসাব ঢাললেন, ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, কি কারণে তুমি এই দিকে প্রসাব করেছো? ব্যাঙ বলছে, আমি প্রসাব দিয়ে আগুন বন্ধ করে দেব, নিভিয়ে ফেলবো। বলে, কি জন্য তুমি এটা করবা? তোমার এই সামান্য প্রসাবে কি আগুন নিভে যাবে? ব্যাঙ বলছে, আমিও জানি এই সামান্য প্রসাবে আগুন নেবে না, তবে আমি প্রসাব করিয়া জানিয়ে দেই ইব্রাহিম, এই আল্লাহর জমিনে তুমি একা নাও, তোমাকে সমর্থন দেওয়ার জন্য আমি ব্যাঙ এখানে আছি। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এতটা পছন্দনীয় হয়ে গেল, সেই দিন থেকে ব্যাঙের প্রসাবটাকে আল্লাহ পাক করে দিলে। আরো আস্তে সুবহানাল্লাহ পড়ুন। সেই দিন থেকে সমস্ত ব্যাঙ, শুধু কোনো ব্যাঙ না, সব ব্যাঙের প্রসাব কি? পাক। তাহলে কোরআনের সাথে থাকলে কোরআন প্রেমীদের সাথে সম্মান বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? প্রখ্যান্তরা একজন ছিল, আমাদের বাংলা ভাষায় বলে রক্ত চোষা। দেখেন নাই? ফুসফুস করে। উনি এসে একবার বাতাস বের করতেছে, করে বাতাস মারতেছে। এখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলে, বাতাস দিচ্ছি। বাসাতে কি করবা? বলে, আগুন আরো জ্বালাবো। তোমার এইটুকু বাতাসে কি আগুন জ্বলবে?
এইটুকু বাতাসে কি আগুন জ্বলবে? উনি বলছে আমিও জানি এইটুকু বাতাসে আগুন জ্বলবে না, তবে আমি এইটুকু বাতাস দিয়ে জানিয়ে দিলাম নমরুদ তোমার ভয় নাই, আমি তোমার দলে আছি। এখনো দেখা যায় এই দেশে একটাও দোষর খুঁজে পাওয়া যায় না, সব বড় বড় চালাপালারা সব নিজেদের জীবন নিয়ে টানাটানি, মাঝখান থেকে দুই একজন রক্তচোষা মার্কা এইরকম লোক বের হয় বাতাস মারতেছে, এরকম লোক আছে না নাই? গত কয়েকদিন আগে 16ই ডিসেম্বরে আমরা দেখলাম টুঙ্গিপাড়ার সেই ময়দান থেকে বিশাল এক ছাত্রলীগের মিছিল, মাত্র 6 জন। কয়জন? ওরা এখান থেকে ফু মারতেছে, মা তোমার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই বলে। তোমার এই রাজপথ ছাড়ো নাই, 6 জন মানুষ আন্দোলন করে কি করবা? ওরা জানিয়ে দিতেছে মা সারা জীবন তুমি যে অপকর্ম করেছো, এই অপকর্মের ভাগীদার আমরাও ছিলাম, এখনো আছি, কোনদিন এই অপকর্মের ভাগীদার আমরা ছাড়বো না। এই দোসরগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কোনদিন আর চেঞ্জ হবে না, কোনদিন পরিবর্তন হবে না। সেই রক্তচোষা নামক যন্ত্রটাকে জিজ্ঞেস করা হলো তুমি সমর্থন দিচ্ছ? এরপর আল্লাহ তাআলা জারি করে দিলেন যে ব্যক্তি ওই কৃতটাকে দেখবে এক বাড়িতে যে মারতে পারবে, এক বাড়িতে মারতে পারলেই তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দেবে। এইরকম বাংলাদেশের পরতে পরতে রক্তচোষা আছে না নাই? প্রত্যেকটা পরতে পরতে রক্তচোষা বসে আছে, তবে এখন মারলে আর কোনো অসুবিধা আগে ছিল, এখন আর অসুবিধা। তারপরেও শিওর হইন না, এতটা শিওর এখনই হইন না। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দেখেন সম্পর্ক রাখার কারণে সামান্য ব্যাংকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আবার বিপক্ষে যাওয়ার কারণে এক বাড়িতে মারলেই কয় নাকি, আরো জোরে বলেন কয় নাকি? 10 নেকি। এখন আবার নেকি আদায় করতে গেলে আবার কিন্তু মামলায় পড়ে যাবেন। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, একসাথে ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আত-তাইবুন, তওবাকারী নারী এবং পুরুষ যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অপরাধ করে করে তারা নুজ্জ হয়ে গিয়েছে, জীবনের পরতে পরতে ভুল ত্রুটি দিয়ে পরিপূর্ণ, এই ব্যক্তিরা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে দাপিত হয়, যখন অনুতপ্ত হয়, বুঝতে পারে রব্বুল আলামিন ইসলামের কথাগুলো মানার আমার কথা ছিল, ইসলামের বিধানগুলো পালন করতে পারি নাই, যেইভাবে ইসলামটা পালন করার কথা পালন করতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনটাকে শেষ করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, তোমার দিকে ফিরে আসি। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন সেই সকল নারী পুরুষ যারা একনিষ্ঠভাবে তওবা করে, হ্যাঁ আল্লাহ তাআলা তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে আসে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দেন ওয়াবাশশিরিল মুমিনিন, তাদের সম্পর্কে আপনি সুসংবাদ দিয়ে দিন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী
মাইস ইবনে আব্দুল মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে এসেছেন। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিন, আমি বড় অপরাধী, অপরাধ করে ফেলেছি। বলে, কি সে অপরাধ? বলে, আমি জেনা করেছি। কি করেছে? জেনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরিয়ে নিলেন, তার দিকে তাকালেন না। এরপরে অপোজিটে গিয়ে আবার সেই মাইস ইবনে আব্দুল মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবার নবীজির অপোজিটে গিয়ে সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি অনুতপ্ত হচ্ছি, জেনা করেছে, আমাকে শাস্তি দিন, দুনিয়াতে শাস্তি দিন, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। নবীজি আবার মুখটা ফিরিয়ে নিলেন, তার দিকে তাকালেন না। এরপরে তৃতীয়বার নবীজির সামনে গিয়ে তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করেছি, হাসরের ময়দানে জেনার শাস্তি কি আমি জানি, অনুতপ্ত হয়েছি, ভুল করেছি, দুনিয়াতেই আমাকে শাস্তি দিন, আল্লাহ তাআলা যেই বিধানটা নাজিল করেছে সেটা আমার উপর বাস্তবায়ন করুন। রব্বুল আলামিন এই বিধান সম্পর্কে জানিয়ে দিয়েছেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। এই জেনাকার নারী এবং পুরুষদের সম্পর্কে আল্লাহ তাআলা এই বিধানটা আগেই জারি করেছেন। মাইস ইবনে আব্দুল মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে ডেকে আনলেন, ডেকে এনে সাহাবীদেরকে সেই মালিক ইবনে আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। যাও, খোঁজ নিয়ে দেখো এই ব্যক্তিটা আসলে উন্মাদ নাকি সুস্থ আছে, কারণ অপরাধ করার পরে পৃথিবীতে কেউ অপরাধ স্বীকার করে না। এ শাস্তি চাওয়ার জন্য আসছে, আসলে ঠিক আছে কিনা, তার ভিতরে কোনো উন্মাদনা আছে কিনা, মস্তিষ্ক ঠিক আছে কিনা। সাহাবাই কেরামরা গেলেন, গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন আসলে ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, তার ভিতরে কোনো গ্যামজাম নাই। চলে আসলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, তিনি যে বলেছেন সেটা রাইট। তিনি ছিলেন বিবাহিত। কি ছিলেন? বিবাহিত। বিবাহিত আর অবিবাহিত জেনাকারীদের শাস্তির বিধান হচ্ছে দুই, একই নয়। অবিবাহিত যারা, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। অবিবাহিত যারা, তারা যদি জেনা করে তাদের জন্য 80টা বেতে রাখা। কয়টা? কিন্তু বিবাহিত যারা, তাদের ক্ষেত্রে রজম করা, মাজা পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। তাহলে পরকীয়া কারা করে বলেন তো দেখি? বিবাহিত না অবিবাহিতরা? পরকীয়া কারা করে? বিবাহিতরা। বাংলার জমিনে যদি এই একটি মাত্র আয়াতের বিধান বাস্তবায়ন থাকতো, একটি আয়াতের বিধান যদি বাস্তবায়ন থাকতো, বাংলাদেশের হাজারো হাজার মানুষের সংসার বেঁচে যেত। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এই একটা আইন যদি বাস্তবায়ন করা হতো, বাংলাদেশের বৃহত্তম একটা চত্বরে গিয়ে যদি এই বিধান বাস্তবায়ন করা হতো, জেনাকারী নারী এবং পুরুষ, পরক্রিয়া নারী এবং পুরুষ, তাদেরকে যদি আল্লাহ তাআলার এই বিধানটা বাস্তবায়ন করা হতো, এইটা যদি ফোকাস করা হতো, বিভিন্ন স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, আমার মনে হয় না বাংলায় এমন কোন কুলাঙ্গার আছে যারা কোনো পরনারীর দিকে দৃষ্টিপাত দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআন পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাস ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে সাহাবীরা কি সত্যায়ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সব ঠিকঠাক। নবীজি বললেন, গর্ত খোঁড়ো,
গর্ত খনন করো, তাকে মাজা পর্যন্ত ডাবিয়ে দাও। মাজা পর্যন্ত ডাবানো হলো। ডাবানোর পরে এবার রজম করা শুরু হলো। বিশ্বনবীর নির্দেশে সাহাবায়ে কেরামরা পাথর নিয়ে নিয়ে তার দিকে নিক্ষেপ করছে। কি ভয়ঙ্কর শাস্তি! পাথর নিক্ষেপ করছে। একটা পাথর গিয়ে মাআজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা গায়ে লেগে গাটা ফেটে ঝিরকি দিয়ে রক্ত বের হয়ে একজন সাহাবীর গায়ে লেগে গেল। লেগে যাওয়ার পরে সাহাবী বলছে, কি সর্বনাশ, এইরকম একজন পাপিষ্ট ব্যক্তির রক্ত আমার গায়ে লাগলো, আমিও তো পাপী হয়ে গেলাম। বিশ্বনবী সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। নবীজি বললেন, তুমি কি বললা আবার বলো। তুমি তাকে পাপী বললা কেন? তুমি কি জানো তার এই স্যাক্রিফাইস, দুনিয়াতে এমন কোন মানুষ নাই জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে নিজের অপরাধ স্বীকার করে দাঁড়িয়েছে এই জায়গায়। কোরআনের বিধানটা তিনি মাথা পেতে নিয়েছে। তোমাদের গোটা কওমের মানুষ যদি তওবা করে আর এর তওবা যদি এক কাতায় দাঁড় করে দেয়, রব্বুল আলামিনের কাছে এই তওবাকারীর ব্যক্তির তওবাটা বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন বলেন, তওবাকারী নারী এবং পুরুষ যারাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে তাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি সুসংবাদ? সুসংবাদটা কি? জান্নাত। সুসংবাদটা জান্নাত। একটু একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এমন স্বীকৃতি দিলেন, দুনিয়াতে এমন কোন অপরাধী খুঁজে পাওয়া যায় না জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে দুনিয়াতে সেই শাস্তিটা তিনি গ্রহণ করে নেয়, এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। জৈনকার একজন মহিলা এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমি অপরাধ করেছি, জিনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মুখটা ঘুরিয়ে নিলেন, বললেন, তুমি ফিরে যাও। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জিনা করি না, এই জিনার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, আমার গর্ভে সন্তান এসেছে। নবীজি বললেন, তুমি চলে যাও। আবার একদিন এসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন, আমি অপরাধটা নিয়ে আর বয়ে চলতে পারছি না, বারবার এই অপরাধ বোধ আমাকে তাড়া করছে, আমাকে শাস্তি দিন। নবীজি বললেন, পেটে যে সন্তান এসেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আসো। মেয়েটা চলে গেলেন। চলে যাওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, একটা কাপড়ে পেঁচিয়ে সেই মহিলাটা আবার নবীজির সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিন, এই যে আমার সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করাও, যতদিন দুধ পান করে দুধ পান করাও। যখন এই সন্তানটা নিজ হাতে খাওয়া শিখবে তখন তুমি আমার কাছে আসো। তুমি চলে যাও। মহিলাটা আবার চলে গেল। চলে যাওয়ার পরে সন্তান বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে সেই মহিলাটা আবার বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। একবার অপরাধ করেছে, বারবার বারবার তাকে অপরাধ বোধটাকে ফিরিয়ে নিয়ে আসছে তওবার জন্য, তওবার দ্বারে শাস্তির দিকে নিয়ে আসছে। 1 বছর 2 বছর নয়, দীর্ঘদিন তিনি এইরকম ভাবে পেরেশান হয়ে গিয়েছেন শাস্তির জন্য। কি অপরাধ আমি করেছি? যখন সন্তান বড় হয়ে গিয়েছে, বিশ্বনবীর কাছে চলে এসেছে।
এসে দেখে নবীজির পাশেই দাঁড়িয়ে আছে সন্তানটা একটা রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মেয়েটাকে বললেন, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সন্তান বড় হলে নিজ হাতে খাওয়া শিখলে আমাকে আসতে। আমার সন্তানটা নিজ হাতে খাওয়া শিখে গিয়েছে, এবার আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে শাস্তি দিন। তথ্য নেওয়া হলো, সব ঠিকঠাক। সেই মহিলাটাও ছিল বিবাহিত। বিশ্বনবী তাকে মাজা পর্যন্ত গেড়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সেই জন্য তওবা যারা করে, একনিষ্ঠভাবে যারা ফিরে আসে, রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন। আর তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিতে বলেছেন। 2 নাম্বার হলো ওয়ালা আবিদুন, ইবাদতকারিনী। ইবাদতকারী নারী এবং পুরুষ। ইবাদতের অনেকগুলো ক্যাটাগরি আছে। ইবাদত আমরা করি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা মনে করি কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ এটাই ইবাদত। আমরা মনে করি বছরে একবার রমজানের সিয়াম চলে আসে, 30টা রোজা রাখাই ইবাদত। আমরা মনে করি যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তাদের জন্য যাকাত দেওয়া ইবাদত। আমরা মনে করি যাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে তাদের জন্য হজ পালন করা এটাই ইবাদত। কিন্তু না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে ঢুকিয়ে রেখেছেন। আপনি আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে দিবেন, সেটাও ইবাদত হয়ে যাবে যদি আপনি ইসলামের ভিতরে থাকেন। আবার আপনি সন্তানের জন্য যেই খরচটা আপনি করেছেন এটাও সাদগায়ে জারিয়া হয়ে যাবে যদি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকেন। সেই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আমরা ইবাদতের ভিতরে রাখতে পারি কিভাবে? সকালে যখন গভীর রজনীতে আমরা ঘুমিয়ে আছি, মসজিদের মুয়াজ্জিন মাইকের যখন গিয়ে ফজরের সময় আমাদের ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বলে যখন ডাক দেয়, আরামের বিছানাটাকে হারাম করে কোন কোন শীতের ভিতরে আপনি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে দৌড়ে আসেন, নামাজ আদায় করেন। নামাজ পড়ার পরে এবার চিন্তা করেন, আমার তো বিভিন্ন জায়গায় কাজে দৌড়াতে হবে, কিন্তু যেখানে থাকি না কেন রবের কাছে এই ফরিয়াদ করে, রব্বুল আলামিন যেই প্রান্তেই থাকি না কেন আমি যেন জোহরের নামাজটা আবার মসজিদে গিয়ে আদায় করতে পারি, জোহরের নামাজটা আমি মসজিদে গিয়ে আদায় করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যদি হালাল পন্থায় কোনো রিজিক আপনি উপার্জন করে থাকেন পরিবারের জন্য, সন্তানের জন্য, রব্বুল আলামিন এই কষ্টটা, এই রিজিকটা সদগায়ে জারিয়া হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি সন্তানের জন্য কষ্ট করছেন, সেটাও আপনার ইবাদত হয়ে যাচ্ছে। আপনি স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে দিলেন, সেটাও আপনার সদগায়ে জারিয়া হয়ে যাবে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের ভিতরে থাকার কথা নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, একদম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, একটু বাইরে থাকা যাবে না, বাইরে থাকা যাবে না। এটা এই জন্য, যদি আপনি কোরআন পরিপূর্ণ মানেন তাহলে আপনি কোনোদিন ইসলাম থেকে বের হয়ে যাবেন না। কিন্তু আমরা কি করি? নামাজ আদায় করি, আবার দেখা যায় মানব রচিত বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করি। এরকম ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়তেছি, আবার যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন করে না তাদেরকে আমি সমর্থন জানাচ্ছি। কিন্তু এই নামাজ কোশ্চিন কালেও আপনাকে ধরা দেবে না, কোশ্চিন কালেও এই নামাজ কাজে আসবে না। নামাজ পড়ছেন এক রবের কাছে, আপনার মাথাটা নত করছেন, যেই রবের জন্য নত করেছেন সেই রবের বিধান হলো এই কোরআন। এই কোরআন বাস্তবায়নের জন্য আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছে, আপনাকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠালেন এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য। কিন্তু আপনি কোরআনের প্রতিনিধি না হয়ে আপনি প্রতিনিধি হলেন মানব রচিত বিধানের। তাহলে কি আল্লাহ আপনার আমল কবুল করবেন? কবুল করবেন? কবুল করবেন না। প্রতিনিধি কাকে বলে এই শব্দটাই আমরা জানি না। প্রতিনিধি কি? প্রতিনিধি কাকে বলে?
এই শব্দটাই আমি জানি না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে এটা আল্লাহর দায়িত্ব, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করে পাঠালেন, প্রতিনিধি করে পাঠালেন। এখন কোন সরকার যদি কোনো দেশে অথবা কোন মন্ত্রীকে আপনি দাওয়াত দিয়েছেন, তিনি কোনো কারণে আসতে পারলো না, কোনো কারণে আসতে পারলো না, তার পরিবর্তে একজন ব্যক্তি পাঠিয়ে দিলেন তাকে প্রতিনিধি করে। তার মানে আপনি মন্ত্রী আসলে যে সম্মান তাকে দেওয়া হতো, প্রতিনিধিকে আপনাকে সেম সম্মান দিতে হবে। আর প্রতিনিধির কাজ কি? মন্ত্রী যে কাজটা করতো অনুরূপ কাজটাই প্রতিনিধি করে যায়, কারণ তারা হলে মন্ত্রীর ইজ্জত থাকবে না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করে পাঠালেন তার জমিনে তার বিধান বাস্তবায়নের জন্য। তার মানে এটা আমরা কার প্রতিনিধি? আরো জোরে বলেন, কার প্রতিনিধি? আমরা আল্লাহর প্রতিনিধি। সেই জন্য আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলনই আপনাকে করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ইসলাম মুসলিম দাবি করেন কিন্তু প্রতিনিধি হয়েছেন আল্লাহ, অথচ আপনি আন্দোলন করতেছেন মানুষের, মানব প্রসিত বিধানে, তাহলে কি আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে? কি ঠেকা আছে ওনার? হ্যাঁ, কি দরকার আছে? এই যে আজকে আপনাদের দ্বিতীয় মেহমান, উনি আসেন, আমার সাথে কথা হয়েছে, দাওয়াত দিয়েছেন, ওনার পরিবর্তে ওনার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন প্রতিনিধি হিসেবে। এখন ওনার ছেলেকে আসছে, ওনার ছেলেকে আপনারা কি বলতে পারেন যারা আপনার বাবাকে দাওয়াত দিয়েছিলাম তিনি আসে না, আপনার আলোচনা করার দরকার নেই, কথা বলতে পারবেন? ওনার বাবার স্থান যেখানে সেখানেই আপনারা তাকে বসিয়েছেন। এটাই হচ্ছে একজন প্রতিনিধির কাজ, আর যারা দাওয়াত করে তাদের কাজ। তার মানে তাকে যথাযথ ইজ্জত তাকে দিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠালেন তার বিধান বাস্তবায়নের জন্য, তার সংগ্রাম করার জন্য, আন্দোলন করার জন্য। জীবন যতদিন থাকবে, জীবন যতদিন থাকবে, যতদিন আমরা হায়াতে জীবিত থাকব, কেবলমাত্র একমাত্র আন্দোলন করব কোরআনের। রাজি আছেন? কোন দিকে আছেন? হ্যাঁ, একমাত্র আন্দোলন করব কোরআনের। জীবন যতদিন আছে রাজি আছেন? কোরআনের প্রত্যেকটা বিধান মানব, রাজি আছেন? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান মানব, রাজি আছেন? ইসলামের বাহিরে আমরা যাব না। যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেবলমাত্র সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, কোরআনের সাথে, আমাদের দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। আমরা সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। 2 নাম্বার হলো ওয়ালা আবিদুন, ইবাদতকারী। ইবাদত কিভাবে করতে হবে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ইবাদতের ভিতরে থাকতে হবে। কিভাবে ইবাদত তারা করেছেন? কারণ কবরে গেলে আপনি নেতা ছিলেন কি না এটা ফেরেশতারা দেখবে। আপনি বলবেন যে তুমি কে? আমি তো অমুক এলাকার নেতা ছিলাম। ফেরেশতারা এটা শুনবে? শুনবে না। ফেরেশতারা এটা শুনবে না, এটা মানবেও না, আপনাকে চিনবেও না। নবীজির মেয়ে, নবীজির মেয়ে ছিল কয়টা বলেন তো দেখি? নবীজির মেয়ে ছিল 4টা। সর্বকনিষ্ঠ মেয়ের নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ আদায় করতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর নিয়ে বাড়ির সমস্ত কাজগুলো করছেন, বাড়ির সমস্ত কাজগুলো করেছেন, জ্বর জ্বর করে চোখের পানি ফেলছেন, ফুফড়িয়ে ফুফড়িয়ে কান্না করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফিরে আসলেন। ফিরে এসে বলছে, ফাতেমা কি ব্যাপার, কান্না করছো কেন? কোনো কথা বলে না, আরো জোরে কান্না করে। আবার জিজ্ঞেস করলো, ফাতেমা কি জন্য কান্না করছো? কোনো কথা বলে না, আরো জোরে কান্না করে, ফুফড়িয়ে ফুফড়িয়ে কান্না করে। আবার জিজ্ঞেস করলেন, বারবার জিজ্ঞেস করার পরে ফাতেমা এবার কান্না জড়িত কণ্ঠে বলতেছে, আমার প্রিয় স্বামী, আমি স্বপ্ন দেখি আমার বাবা চলে এসেছে আমার ঘরের ভিতরে।
আমার আব্বাজান চলে এসেছে, চলে এসে যেন কি যেন তালাশ করতেছে, খুঁজতেছে, এদিকে যায় ওদিকে যায়, কি যেন খোঁজে। আমি আব্বাজানকে পিছন থেকে যেয়ে বললাম, আব্বাজান আপনি কি তালাশ করেন? আব্বাজান বলল, ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকেই খুঁজতেছি, আমি কি তোমাকে নেওয়ার জন্য চলে এসেছি, তোমাকেই খুঁজতেছি। ফাতেমা বলছেন, আব্বাজান আপনি কি বলছেন, আমাকে নেওয়ার জন্য আসছেন? বলে, হ্যাঁ ফাতেমা, আজকে তুমি সেহরি করবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায়, কিন্তু ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানায়। আজকে তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, ইফতার করবা আমি মুহাম্মদের দস্তরখানায়, তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি। এই কথা বলে তিনি ফুফরিয়ে ফুফরিয়ে কান্না করতে শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না, ফাতেমার আর সময় নেই। আলী বুঝতে পারলেন দুজনেই জড়াজড়ি ধরে কান্না করতে শুরু করে দিয়েছেন, দুজনেই কান্না করতে শুরু করে দিয়েছেন। এমন সময় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই চলে আসলেন। এসে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। জিজ্ঞেস করে, ও মা কেন তুমি কান্না করো? বাবাকে জিজ্ঞেস করে, বাবা কেন তুমি কান্না করো? কান্না করার কারণ কি? তোমরা দুজনেই কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, সন্তান যখন কান্না করতো, বিরক্ত করতো, ফাতেমা তখন হাসান হোসাইনকে বলতো, বাবা তোমরা দুভাই নানার কবরের পাশে চলে যাও, এখানে আর ডিস্টার্ব করো না, নানার কবরের পাশে চলে যাও। প্রত্যেক দিনের মতো এবার ফাতেমা বললেন, হাসান হুসাইন তোমরা আমাকে ডিস্টার্ব করো না, দুভাই তোমার নানার কবরের পাশে চলে যাও। দুভাই এবার মা বাবাকে ডিস্টার্ব না করে কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে নানার কবর ধরে ধরে এইভাবে দাঁড়িয়ে আছেন। ভেতর থেকে আওয়াজ আসতেছে, হাসাইন হুসাইন তোমরা কেন এখানে এসেছো? এখন আমার কবরের পাশে আসার অসংখ্য সময় তোমরা পাইবা। তোমার মায়ের কাছে যাও, মায়ের মুখখানা বেশি বেশি করে দেখো, কারণ তোমার মাকে আজকে ছাড়ার কোনোদিন দেখতে পাবা না। যত খুশি তোমরা আজকে মাকে দেখে নাও, যত খুশি দেখে নাও। হাসান হুসাইন নানার কবর থেকে দৌড়ে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসে বলছে, বাবা মা তোমরা কেন কান্না করো আমরা বুঝতে পেরেছি, আমার নানা সব কিছু জানিয়ে দিয়েছে। মা তুমি আর আমাদের মাঝে আর থাকবা না। নানা বলেছে তোমরা দুবাই চলে যাও, মায়ের মুখখানা বেশি বেশি করে দেখে নাও, আজকের পরে আর তোমরা দেখতে পাবা না। প্রচন্ড জ্বর চলে আসলো। জ্বর এতটাই তিনি কাতর হয়ে গেলেন। একটা পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী আমি তো চলে যাচ্ছি, থাকবো না, আপনার কাছে তিনটা ফরিয়াদ। তার আমার এক নাম্বার আবদার, বিবাহের পর থেকে নিয়ে দীর্ঘদিন আপনার সাথে সংসার করেছি, সংসার করতে গিয়ে কত কথা কাটাকাটি হয়েছে। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে হাসরের ময়দানে আমার বাবা মেয়ের জন্য লজ্জিত হয়ে যাবে। আপনি যদি আমাকে ক্ষমা না করেন হাসরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য লজ্জিত হয়ে যাবে। প্রাণের স্বামী আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আলী বলছে, ফাতেমা আমি তো তোমার কোনো যোগ্য ছিলাম না। কি বলছো তুমি? তুমি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তার মেয়ে, তার যোগ্যতা আমি ছিলাম না। তোমার বাবা দয়া করে আমার সাথে তুলে দিয়েছে। কোনোদিন দুই বেলা ঠিক মতো খাবার দিতে পারি নাই, ব্যর্থতা আমারও ছিল। আমিও তো তোমাকে ঠিক মতো খাবার দিতে পারি নাই। আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি না জানি শাস্তির মুখে পড়ে যাই। দুজনেই ক্ষমা চাইলেন। ফাতেমা আবার বলছে, আমার 2 নাম্বার আবদার হলো, আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে আপনি দ্বিতীয়বার বিবাহ করে নেবেন। আপনার যাকে খুশি, যাকে পছন্দ হয় বিবাহ করে নেবেন, আপনি একাকী থাকবেন না, বিবাহ করে নেবেন। আর একটা কথা,
বিবাহ করে নেওয়ার পরে আমি চলে যাওয়ার পরে আমার হাসান আর হুসাইন এতিম হয়ে যাবে, তাদের দেখার মতো কেউ থাকবে না। সারাদিন আপনি ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরবেন, সপ্তাহে একটি দিন আপনার কলেজার টুকরা হাসান হোসেনকে কোলে নিয়ে আপনি ঘুম পাড়িয়ে দেবেন। আমার এই নাবালিক দুটো সন্তান মাকে হারা সহ্য করতে পারবে না। আপনি সপ্তাহে একটা দিন হলেও আমার এই সন্তান দুটোকে কোলে নিয়ে মাথাটা বুকে নিয়ে ঘুম পাড়াইয়া দিবেন। 2 নাম্বার আবদার। 3 নাম্বার আবদার হলো, আমি যখন চলে যাওয়ার পরে আমার কবর আপনি রাতের আধারে দেবেন, দিনের বেলায় আমাকে মাটি দিবেন না। দিনের বেলায় মাটি দিবেন না, বাড়তি কোনো আয়োজনের কোনো প্রয়োজন নেই। আলী বললেন, ফাতেমা কি বলছো তুমি? তুমি তো বিশ্বজাহানের মেয়ে, বিশ্বজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমি কেন বলবো না? আমি তো এলান করে দেব। বলছে, না না, এলান করার প্রয়োজন নেই। লোকজন আসবে, দেখবে কাপড়ের উপর দিয়ে নবীজির মেয়ে এতটুকু চওড়া ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, আমার পর্দা বেপর্দা হয়ে যাবে। আমি নবীজির মেয়ে হয়ে এটা হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাব। আমাকে এইভাবে আপনি অপদস্থ করবেন না। বলছে, তুমি যেটা বলো সেটাই হয়ে যাবে। এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন কাউকে জানাজানি করলেন না, লাশটা দাফন করার জন্য, খাটিয়াটা ধরার জন্য 4 জন লোকের প্রয়োজন, কিন্তু আলী আর ছোট ছোট হাসান আর হুসাইন দুজন, 3 জন আসার একজন লোক কোথায় পাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, আরেকজন ব্যক্তি কোথায় পাবো? এমন সময় তাকিয়ে দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এসে আরেকটা হাতল তিনি ধরে ফেলেছেন। আলী বললেন, হে আবু যর, আমি তো কাউকে খবর দেই নাই, আপনি কোত্থেকে খবর পাইলেন? আবু যর বলছেন, আলী আমি তো ঘুমিয়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিয়েছেন, আবু যর আমার মেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার খাটটা বহন করার জন্য কেবলমাত্র 3 জন আর একজন প্রয়োজন। জলদি জলদি যাও, আমার ফাতেমার খাটের বাহন তুমি ধরে নাও। আমি আর দেরি করতে পারি না, এসেছি নবীজির নির্দেশে। চলে গেলেন কবরে। কবরে যাওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে ফাতেমাকে কবরস্থ করে কবরকে উদ্দেশ্য করে বলছে, কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে আমরা রেখে যাচ্ছি? কবর এটা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন, তাকে রেখে যাচ্ছি। কবর কোনো জবাব দেয় না। হে কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রেখে যাচ্ছি? ইনি হচ্ছেন জান্নাতের সর্দার, যুবকদের সর্দার যিনি হবেন হাসান আর হুসাইনের মা। কবর কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি বলছে, কবর জবাব দিচ্ছ না কেন? তুমি কি জানো কাকে রেখে যাচ্ছি? আসাদুল্লাহ গিলগালি, যাকে আল্লাহর সিংহ বলা হতো, সেই আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে তোমার মাঝে রেখে যাচ্ছি। কবর কোনো জবাব দেয় না। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে যাচ্ছি আমি? তুমি কি জানো কাকে রেখে যাচ্ছি? রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার নবী, সমস্ত আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত নবীদের নবী, নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রেখে যাচ্ছি। কবর কোনো জবাব দেয় না। এবার কবর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমার জবানটা তুমি খুলে দাও। কবরের জবান খুলে গেল। কবর এবার ডেকে ডেকে বলছে, আবু যর তুমি কাকে রেখেছো? আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না। আমি কেবলমাত্র চিনি তার আমল আর নেকি, কিচ্ছু চিনি না। আপনি ইবাদত করবেন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, জজ, এমপি, মন্ত্রী কি হয়েছেন কিচ্ছু আসে যায় না। কবর আপনাকে এক চুল পরিমাণ ছাড়া দেবে না। যেইখানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক চুল ছাড়া দেওয়া হয় নাই, আপনি তার তুলনায় একদম তুচ্ছ। সেই কবরের জন্য আমরা কতটুকু প্রস্তুত নিয়েছি?
কতটুকু প্রস্তুত নিয়েছি? কেউ প্রস্তুত নেই, কেউ প্রস্তুতি নেই। আমরা যখন নিঃশ্বাসটা বন্ধ করব সব শেষ হয়ে যাবে, জীবনের সমস্ত আয়োজন এখানে স্তব্ধ হয়ে যাবে, আর থাকবে না, সব শেষ। এরপরে শুরু হয়ে যাবে অনন্তিকাল জীবনের জন্য যাত্রা, যার জন্য এত ক্লান্ত, এত পরিশ্রম করেছেন, কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ যাবে না। নিঃশ্বাসটা তুই একবার বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটাও পরিবর্তন হয়ে যাবে। এত দাপটের নাম আমার ছিল, সবাই এক নামে চিনত। মৃত্যু যখন হয়ে যাবে, নাম ধরে কেউ ডাকবে না, তখন বলবে লাশ কোথায়? কি বলবে? লাশ কোথায়, কোথায় আছে? কেউ আপনাকে চিনবে, নাম ধরে ডাকবে না, সঙ্গে সঙ্গে নামটা আপনার পরিবর্তন হয়ে যাবে। এই নাম, এই যশ খ্যাতির জন্য এত কিছু আয়োজন আমরা করেছি, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই আমল আপনাকে পৃথিবীর থেকেই করতে হবে। আপনি এই অজুহাত দিতে পারবেন না, স্ত্রী সন্তানের জন্য পরিশ্রম করেছি, পরিবারের জন্য খাটাখাটনি করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, এইরকম অজুহাত দেওয়ার কোনো সুযোগ আছে? আছে নাই? যেই বিবির জন্য আপনি সব কিছু বিসর্জন দিয়েছেন, যাকে ভালোবেসে সব বিসর্জন দিয়েছেন, আপনি নামাজ কালাম কোনো কিছুই পড়েন না, এই বিবিকে একবার জিজ্ঞেস করুন, আমি যে পাপ কর্ম করছি, এত টাকা পয়সা উপার্জন করছে তোমার চাহিদা পূরণ করার জন্য, তুমি কি এর ভাগীদার হইবা নাকি? এই যে আমার গুনাহ হচ্ছে, স্ত্রী কি বলবে? ভাগীদার হবে? তুমি আমাকে বিবাহ করেছো, বাবা তোমার হাতাভাগে তুলিয়ে দিয়েছে, চুরি করে খাওয়াইবা না ডাকাতি করে খাওয়াইবা, সেটা তোমার ব্যাপার, তোমার অপরাধ আমি নেব কেন? হ্যাঁ, এই কথা বলবে না? সন্তানকে জিজ্ঞেস করো, বাবা তোমার পড়ালেখার জন্য, সাংশয়িকত্বের জন্য, তোমার চাহিদা পূরণের জন্য আমি অপরাধ করেছি, জুলুম করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, টাকা পয়সা বর নিয়ে এসেছি, ছিনতাই করেছি, এই যে অপরাধ হয়েছে এর ভাগীদার তুমি হইবানি। সন্তান বলবে, সন্তান জন্ম দেওয়ার পরে যৌবন পর্যন্ত তার দেখভাল দায়িত্ব হচ্ছে তোমার, তুমি কিভাবে বড় করবা তোমার ব্যাপারের দায় দায়িত্ব আমি নেব কেন? সন্তান একই কথা বলবে। এবার আসলে হিসাব মিলান। স্ত্রীও যদি বলে, সন্তানও যদি বলে, এবার হিসাব করে দেখেন আপনি কোথায়? হ্যাঁ, আপনি হিসাব করেছেন 2 এ 2 4। আমার কথা হলো, এই হিসাবটা যে করছেন কার জন্য করছেন? 2 এ 2 4 হিসাবটা যে করছেন কার জন্য করছেন? আহারে, মানুষ মানুষকে কষ্ট দেয় দুনিয়ার এই সামান্য স্বার্থের জন্য। আমরা দেখেছি এ দীর্ঘদিন এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার। এই যে আপনাদের এনায়েতপুরের ঘটনাটা, এনায়েতপুরের ঘটনাটা এমন একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল আমাদের দ্বিতীয়বার স্বাধীনতার জন্য, আপনি কল্পনা করতে পারবেন না।